বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। কারণ এই যে আমাকে কিন্তু পিছনে ফিরে যেতে মন চায়, কারণ এই পিছনে ফিরতে মানে কার না মন চায়, কিন্তু নিয়তি এত নিষ্ঠুর, নিয়তি এত মানে কঠোর, যা আমি অতীতে আর ফিরতে পারিনি, পিছনে আর ফিরতে পারিনি। যেখান থেকে চলে আসি, মানুষ কিন্তু যেখান থেকে চলে আসে সেখানে কিন্তু আর ফিরতে পারে না। তো এই সামনে যেতে যেতে এক সময় কিন্তু আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই কিন্তু বাস্তবতা। আর এই বাস্তবতার আলোকেই দেখুন, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটা ছেলে যে কিভাবে লাল মানে শাপলাকে তুলে আনছে এবং তোলার জন্য আনন্দ করছেন। এটা কিন্তু আমার অনেকাংশেই এত ভালো লেগেছে, এত মানে দৃশ্যটা দেখে আমি মানে আমার আবেগটা আমি না রাখতে পেরে আমি আপনাদের মানে নিয়েই আপনাদের সাথেই কিন্তু শেয়ার করার জন্যে মানে এই মোবাইল ক্যামেরাতে নিয়ে আসছি। তো এখন এই বিষয়টি আসলে আমি কি অতীতে ফিরতে পারবো? আমি কি আর ওই মানে এটি খালের ভিতরে গিয়ে এই লাল শাপলাকে তুলতে পারবো? আমার তো মন চাই, কিন্তু আমি তো আর পারি না, আমার তো আর ওখানে ফেরা সম্ভব নয়। তো আসলে এই সমস্ত মানে অপরূপ যে দৃশ্যগুলো মানুষের মানে গ্রাম বাংলার মন কেড়ে নেয়, গ্রাম বাংলার মানুষের মন কেড়ে নেয়, কিন্তু আমি চাইলেই কিন্তু আর ফিরতে পারি না বা ফেরা সম্ভব না। তো এখানে আমরা যখন খুব ছোট ছিলাম, একটি মানুষ যখন ছোট থাকে তখন কিন্তু এই ধরনের কাজগুলো খুব মানে হাসি ফুর্তির সঙ্গেই কিন্তু করা হয় এবং করে। এটা আমরা কিন্তু আমাদের অতীতে আমরা দেখে আসছি, কিন্তু এখন আমরা এই যে আমাদের পরের প্রজন্ম মানে শিশু কিশোররা এগুলো করছেন, তো এটা আমরাও কিন্তু একসময় করেছি, খেলার ছলে এগুলো কিন্তু আমরা করেছি। কিন্তু ওখানে তো এখন যদি আমার মন চায় যে আমি ওই পুকুরে নেমে মানে খালের ভিতরে নেমে আমি এই শাপলাগুলো তুলি এবং শাপলাগুলো মানে তোলার যে মজা, এটা আমি উপভোগ করি, এটা কি আমি পারবো না? আমি অনেক কাজে জড়িয়ে গেছি, সংসারে জড়িয়ে গেছি, ছেলে মেয়ের ইয়েতে জড়িয়ে গেছি, আপনার রাষ্ট্রীয় কোনো অনেকেই আছেন রাষ্ট্রের কাজে জড়িয়ে গেছেন বিভিন্নভাবে। ওই মানে শিশু কিশোর থেকে পার হয়ে এখন আমরা কিন্তু মানে মিডিল পজিশনে দাঁড়িয়েছি, আবার হয়তো আর কিছুদিন মানে শেষ পর্যায়ে গিয়ে দাঁড়াবো। তো এই অবস্থায় এই সমস্ত দৃশ্যগুলো শাপলাগুলো কিন্তু মানে আমাদের প্রত্যেকটি মানুষকে মানে মন কেড়ে নেয়। খালের ভিতরে এত সুন্দরভাবে যে ফুটে থাকে, মানে লাল টকটক করছে, যেটা আসলেই মানে বলার কিছু নেই। কিন্তু তারপরেও মানে আমি মনে করি যে আসলে এটাতে আমি আবার মানে অতীতের মতো শিশু কিশোরদের মতো আমি আবার এই শাপলার সঙ্গে কিছুটা সময় দিই, বা শাপলা তোলার যে আনন্দটা এটা কিন্তু আমি ভোগ করি। এই রকম মানে চিন্তা চেতনা আমার জাগে, কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর, আমি ফিরতে পারি না ওই জায়গাতেই, আমার ফেরা আর সম্ভব হবে না, কারণ আমি ওই জায়গা পার হয়ে এসছি। এখন ঠিক রাস্তার মিডিল পজিশনে, হয়তো আগামীতে মানে রাস্তার শেষ পর্যায়ে আমি পৌঁছে যাব।